নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও তোমাদের দেখাবো। খুবই জনপ্রিয় একটি জায়গা, যা খুবই পবিত্র একটি স্থান। শেষ পর্যন্ত না দেখলে আমার কথা বিশ্বাস হবে না। আমি বলছি মাদপুর ও জগপুর স্টেশনের প্রায় মধ্যবর্তী স্থান, মহিষা ও গোটগেরিয়া গ্রামের মা মনসা দেবীর কথা। যদি শেষ পর্যন্ত দেখে আমার ভিডিও ভালো লাগে, তবে লাইক ও সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেল আইকনটি বাজাতে ভুলো না। বন্ধুরা, বাড়ি থেকে গ্রামের রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি খিরাই স্টেশনে, যেটি এখন ফুলের শহর নামে পরিচিত। এখান থেকে আমরা যাব জগপুর স্টেশন। ওখান থেকে টোটো রিজার্ভ করে যাব আমাদের গন্তব্য মা মনসা মায়ের মন্দির। তাই সকাল বেলাতেই বেরিয়ে পড়েছি। সঙ্গে আকাশটা একটু মেঘলা ছিল। আমাদের এখান থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে যেতে হয়। এই সময় মেদিনীপুর লোকাল ছিল, তাই ওতেই উঠে পড়লাম সবাই মিলে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করেছে তার গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। এইবার একটা মজার কথা বলি। আমি বরাবরই একটু পেটুক টাইপের ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ আমরা পুজো দিতে যাচ্ছি। ইচ্ছে হচ্ছে ট্রেনের স্পেশাল চপ খাবো, ঘুগনি খাবো, মশলা মুড়ি আরও কিছু, কিন্তু সেটা আর হচ্ছে না। তাই লোভনীয় খাবারগুলোর দিকে নজর না দিয়ে ট্রেনের বাইরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ট্রেন ছুটে চলেছে আপন মনে। নানান যাত্রীদের নানান কথাবার্তা ও হকারদের হাক ডাকের মধ্য দিয়েই এক এক করে পার হলাম হাওড়, রাধামোহনপুর, দুয়া, বালিচক, শ্যামচক ও শেষে মাদপুর। তারপরের স্টেশন জগপুর, যেখানে আমরা ট্রেন থেকে নামব। এটি হলো সেই জায়গা যেটা মাদপুর ও জগপুরের প্রায় মধ্যবর্তী স্থান, যেখানে মা বিরাজ করেন এবং সর্বদা তার সন্তানদের মনের কথা শোনেন। তার সন্তানদের সমস্ত রকম চিন্তা, রোগ, ব্যাধি দূর করে তাদের মঙ্গল করেন। এই তো গল্প করতে করতে আমাদের গন্তব্য স্টেশন জগপুর এসে হাজির। ট্রেন প্ল্যাটফর্মে থামার পর সবাই একে একে নামলাম ট্রেন থেকে। আমি আগেই জানতাম এখানে ওভারব্রিজ সামনের দিকে, তাই বেশিটা হাঁটতে হলো না। আর ওভারব্রিজের ওপারেই টোটো স্ট্যান্ড। আমি আগেই বলেছি আকাশটা মেঘলা, রাতের দিকে হয়তো বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাতে জল জমে রয়েছে কোথাও কোথাও। অবশেষে টোটো স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এখান থেকে টোটো ভাড়া খুব বেশি নয়, একজনের মাত্র 20 টাকা করে। আগে এখান থেকে মেশিন ভ্যান চলতো, এখন সেটা বন্ধ। যুগের পরিবর্তনে মেশিন ভ্যানে বেশি আর লোক যাতায়াত করে না, সবাই টোটোতে আরাম করে যাতায়াত করতে চায়। তাই আমরাও আরাম করে বসে পড়লাম টোটোতে সবাই মিলে। আমাদের গাড়িটা চলতে শুরু করেছে। মনে খুব আনন্দ লাগছে, অনেক দিন পরে আসছি তো এই জন্য। আগে ভ্যানগুলো রেল লাইনের পাশে বাম দিকের রাস্তা দিয়ে চলতো, কিন্তু বৃষ্টিতে ওই রাস্তাটা খারাপ, তাই আমরা ডান দিকের রাস্তা দিয়ে চলেছি মায়ের উদ্দেশ্যে। রাস্তাটা একটু খারাপ ছিল বৃষ্টির কারণে, তাই চালক মহাশয় ফুটবলের বল পাশ কাটিয়ে গোল করার মতো টোটোকে এদিক ওদিক বাঁকিয়ে এগিয়ে নিয়ে চলেছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে। জগপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, তবুও 3 কিলোমিটারের মতো হবে। আর টোটোতে পৌঁছাতে সময় লাগে 15 মিনিটের মতো। কিন্তু যদি পায়ে হেঁটে যেতে চান তাও যেতে পারেন, তখন সময়টা একটু বেশি লাগবে, প্রায় 1 ঘন্টার মতো। গল্প করতে করতে আমরা প্রথম প্রবেশ পথের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। এইখান থেকেই মেলার শুরু। নানা রকম ফুল ফলের দোকান, মিষ্টান্ন দোকান, খাওয়ার দোকান, বাচ্চাদের খেলনা দোকান, অনেক কিছু রয়েছে এখানে। প্রবেশের প্রথম দিকে রয়েছে বাইক পার্কিং এর ব্যবস্থা বা গ্যারেজ। পরে রয়েছে টোটো স্ট্যান্ড।
কি বিস্তর টোটো লাইন স্ট্যান্ডে। আর একটা মজার বিষয় জানতে পারলাম, ওখান থেকে মাদপুর স্টেশনেরও টোটো পাওয়া যায়। অনেক আগে 16-17 বছর আগে প্রথম যখন এসেছিলাম, তখন টোটো তো ছিলই না বা অন্যান্য গাড়ি চলতো না সেইভাবে। তাই আমরা হাঁটা পথে হেঁটে মন্দিরে এসেছিলাম। এটা সেই স্ট্যান্ড যেখান থেকে মাদপুর ও জগপুর দুই দিকের স্টেশনের জন্য টোটো পাওয়া যায়। রোদ গো। যাই হোক, আমরা টোটো থেকে নেমে রওনা দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দ্বিতীয় প্রবেশ পথ অর্থাৎ ছোট্ট ব্রিজটি অতিক্রম করার সময় দেখতে পেলাম সামনে মায়ের বড় একটি পুকুর ও বাম দিকে প্রাইভেট কারের জন্য জায়গা। এটি হলো মায়ের পুকুর, যেখানে ভক্তরা হাত পা ধোয় মন্দিরে প্রবেশের জন্য। এছাড়া যারা ডন্দি কাটেন তারা এইখানে স্নান করে এই ঘাট থেকে ডন্দি কাটা শুরু করেন। পুকুর ঘাটটি আগে অনেক সরু ছিল, মায়ের বড় পুজোর সময় খুবই ভিড়ভাট্টা হতো। তাই ঘাটটিকে নূতনভাবে খুবই সুন্দর করে লোহার ব্যারিকেড দিয়ে নির্মাণ করা হয়েছে, যাতে অনেক পুণ্যার্থী ওঠানামা করতে পারেন। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, পুকুরের পাড়ে প্রায় শেষের দিক পর্যন্ত লম্বা বিশাল লাইন হয়েছে। এটি আর কিছু নয়, তোমাদের বলে রাখি, মায়ের পূজা দেওয়ার বিশাল লম্বা লাইন। অনেক আগে শুধুমাত্র মঙ্গলবার ও শনিবার পূজা হতো, কিন্তু বর্তমান সময়ের মায়ের দর্শন ও পূজা দেওয়ার আশায় সপ্তাহের প্রায় সব দিনই পূজা পাঠ চলতে থাকে। তবে বলে রাখি, সেটা শুধুমাত্র দিনের বেলাতেই, রাতে নয়। আমরা হাত পা ধুয়ে মিষ্টান্ন দোকানে অনেক রকমের জিনিস আছে, সেগুলোর মধ্যে কিছু পছন্দের মিষ্টি কিনলাম। লাইনে দাঁড়াতে গিয়ে দেখি সেই লম্বা লাইন কমেছে বলে মনে হয় না আগে যেখানে দেখেছিলাম। যাই হোক, লাইনে দাঁড়ালাম আমরা সবাই। লাইনে দাঁড়িয়ে নানা রকম লোকের নানান কথা। মূল মন্দির থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি, তবুও মনে অনেক আনন্দ, অনেক শান্তি। মন্দিরের সামনে চোখ বন্ধ করে ভাবলেও মন আনন্দে ভরে ওঠে। কি অপরূপ দৃশ্য! চারিদিকে শান্ত পরিবেশ, সবসময় মন্দিরের ঘণ্টা বাজছে। সামনে ট্রেন লাইন, ট্রেনগুলো আওয়াজ দিতে দিতে মন্দিরের গাছের ফাঁক দিয়ে দেখতে অপরূপ সুন্দর লাগে, যেন পুরাতন দিনের গল্প বইতে পড়া কোনো গল্প বা ছবিতে দেখা কোনো চিত্র। সত্যি বন্ধুরা, তোমরা মন্দিরে এসে শান্ত মনে দেখলে সেই পুরাতন পটভূমি মনে এসে ভাসবে, যা মনে এক নিবিড় শান্তি প্রদান করে, মনে আনন্দ দেয়। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা অনেক সামনের দিকে এগিয়ে গেছে। আমরাও মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি, তবুও অনেকটা। আজ মঙ্গলবার হওয়ার কারণে প্রচুর শ্রদ্ধালুর আগমন ঘটেছে। সপ্তাহের অন্যান্য দিনের থেকে তুলনামূলক মঙ্গলবার ও শনিবার বেশি ভিড় হয়। আমরা ধীরে ধীরে নাট মন্দিরের সামনে এসে পৌঁছেছি। নাট মন্দির বলতে যেখানে ফলমূল কাটা হয় বা আঙিনা করা হয়। আমরা সেই শেষে ছিলাম, এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে। দুঃখিত, মন্দিরের গেটে প্রবেশের সময় ভিডিও বানানো হয়নি। আমরা এই সবে মাত্র মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের বাইরে শ্রদ্ধালুদের ভিড় তো তোমরা দেখেছ, কিন্তু মন্দিরের ভেতরে ভিড় একইভাবে চোখে পড়ার মতো। সবাই ব্যস্ত মায়ের পুজো করার জন্য। বন্ধুরা, তোমাদের একটা কথা বিশেষভাবে বলে রাখি, মনে হয় এই মন্দিরই বিশ্বের একমাত্র মন্দির যেখানে পুজো করার জন্য কোনো পুরোহিত মশাইয়ের প্রয়োজন পড়ে না। যিনারা পুজো দিতে আসেন তারা নিজেরাই পুজো করেন এবং মা মনসাকে স্পর্শ করলেও কোনো পাপ বা দোষ হয় না। এখানে ভক্তরা তাদের মনের কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, মনে দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, মান অভিমান, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু মায়ের কাছে বলেন। মা সকলের দুঃখ কষ্ট দূর করেন, সমস্যা নিষ্পত্তি করে দেন যদি সঠিক মনে মাকে ডাকে বলে লোকবিশ্বাস রয়েছে। ভক্তরা মায়ের কাছে যার যা সামর্থ্য
তাই দিয়ে পুজো করেন। মা কখনো কোনো ভেদাভেদ করেন না। মায়ের পুজোর জন্য ভক্তরা নানা রকমের ফুল, বেলপাতা, জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, দুধ, কলা, নানা রকমের ফল, নানা রকমের মিষ্টান্ন দিয়ে মায়ের পুজো করেন। এখন আবার মায়ের পুজোতে গামছা, শাড়ি ও অন্যান্য আভূষণ দিয়ে মায়ের পুজো করেন। মা তাতেই খুশি হন, সবার উপর তার কৃপা দৃষ্টি প্রদান করেন। এখানে ভক্তরা ঘণ্টা বাজিয়ে মাকে তাদের মনের কথা বলেন। মাও তার ভক্তদের মনকে আনন্দিত করে তোলেন মিষ্টি ঘণ্টার সুরের মূর্ছনায়। বন্ধুরা, তোমাদের এই কথাটা না বললে একটা বিশেষ জিনিস তোমাদের কাছে হয়তো আর জানানো যাবে না। তাই বলে রাখি যে প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের একটি বিশেষ দিনে, অর্থাৎ তৃতীয় মঙ্গলবার, মা মনসা দেবীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় জমে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন মন্দিরে মায়ের পুজো দিতে। বেশ কয়েক বছর ধরে জাঁকজমক আরও বেড়েই চলেছে। ওই বিশেষ দিনে অগণিত ভক্তদের জন্য মন্দিরের সোজাসুজি ট্রেন থামে, যাতে ভক্তরা মন্দিরের সামনে নামতে পারেন। ওই দিনে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন। প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। এমনকি মেলা উপলক্ষে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দুই মেদিনীপুরের হাজার হাজার মানুষ। বন্ধুরা, পুজো পাঠ শেষ করেছি, এইবার বাড়ি ফেরার পালা। তবে তার আগে একটা জিনিস করা দরকার। সেটা আর কিছু না, একটু প্রসাদ খেয়ে টিফিন খাওয়া। সকাল বেলায় বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিলাম, এখন দুপুর 12:30 মতো বেজেছে। তাই হালকা টিফিন সারলাম সবাই মিলে। মেলা থেকে বেরোনোর সময় রাস্তার বাম দিকে রয়েছে আহারের ব্যবস্থা। দুটো হোটেল রয়েছে, যেখানে মেনু হিসাবে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, সুস্বাদু শুক্তো আর আলু ভাজা। বাকি 4-5টা টিফিনের জন্য বড় বড় দোকান রয়েছে, যেখানে পাওয়া যায় পেটাই পরোটা, বাঙালিদের প্রিয় মুড়ি, ঘুগনি, সুস্বাদু চপ, বেগুনি ইত্যাদি। সব শেষে দেখলাম একটা ভোলে বাবার মূর্তি বানানো রয়েছে। ওখানে প্রণাম করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় মা মনসা।